صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آفتاب नबूवत चले अतफाले मदीना अतफाले मदीना है शोर मचाया तला अल बदरु अलैना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि कंजुल करमी मौलन नियामी हादिहिल उमम लिशरीअतिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि आमन्तु बिल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम व सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम। उपस्थित मुआज्जाज সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আরবি মাসের প্রথম বছরের প্রথম মাস মুহররম, সেই মুহররম মাসের দ্বিতীয় জুমায় জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার, শোনার, বোঝার, হৃদয়ঙ্গম করার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায়
আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান গড়ে তাহার মহান বিধান পালন করার জন্য নিয়ে এসেছেন। আল্লাহ চাহিত এই সংক্ষিপ্ত পরিসরে আমরা নামাজের জামাত সম্পর্কে, তার ফজিলত, গুরুত্ব এবং নামাজ ছেড়ে দিলে, অলসতা করলে, না পড়লে অথবা কাজা করলে তার কি শাস্তি, তার কি বিধান, এই সংক্ষিপ্ত পরিসরে আমরা কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল ইসলামের সর্বশ্রেষ্ঠ বিধান ফরজ নামাজ। নামাজের আলোচনা চলতেছিল, সালাতের আলোচনা চলতেছিল। আমরা গত 3 জুমায়, প্রথম জুমায় সালাতের গুরুত্ব, তারপরে জুমায় সালাতের ফজিলত, তারপরে জুমায় নামাজের ওয়াক্তের বর্ণনা দিয়েছিলাম। আল্লাহ চাহে তো আজকে আমরা নামাজের জামাত সম্পর্কে আলোচনা করব। জামাত এটা জমনের বহুবচন। জমন এর শাব্দিক অর্থ হচ্ছে সকলে একত্রে নামাজ পড়া। জমন সকলে একত্রিত হয়ে, সবাই একসাথে একই ইমামের পিছনে একসাথে জামাত করা। তাহলে জামাআতুন এটা জমনের বহুবচন, সকলে, সবাই। সুতরাং জামাতের অনেক গুরুত্ব রয়েছে। সকলে যখন একসাথে একটা কাজ করে, সেই কাজটার মধ্যে আল্লাহ তাআলার রহমত, বরকত, কল্যাণ আল্লাহ তাআলা অফুরন্তভাবে ঢেলে দেন। জামাতের সাথে আল্লাহ তাআলার রহমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ জামাতের উপর। সুতরাং এককের উপর আল্লাহ, যখন জামাত বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ জামাত থেকে দূরে চলে যায়, সেই একক ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত, দয়া থাকে না, যদি সে জামাত থেকে ছুটে চলে যায়। সুতরাং ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে যে কোনো কাজ জামাতের সাথে করা, সংঘবদ্ধ থাকা, ঐক্য থাকা, সকলে একসাথে থাকা, এক হয়ে কাজ করা। আজকে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, একতা নাই, সংঘবদ্ধতা নাই, শুধু ফাটল আর ফাটল, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। যে কোনো একটা বিষয়ে যদি ঐক্যবদ্ধ হয়, কিছু মুনাফিকের কারণে ওই ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত থাকার জন্য নির্দেশ করেছেন। এজন্য জামাতে নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা
ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সকলে নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাতা, তোমরা সকলে নামাজ আদায় করো যত্ন সহকারে। ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা সকলে যার উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা সকলে রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন রুকুকারীদের সাথে রুকু করার জন্য, এককভাবে রুকু করার জন্য বলেন নাই, অর্থাৎ ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 43 নং আয়াতের মধ্যে নির্দেশ দিলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সকলে রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরের সিগা দিয়ে বলেছেন ওয়ারকাউ, তোমরা সকলে রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, অর্থাৎ তোমরা সকলে জামাতের সাথে নামাজ করো একত্রিতভাবে। তাহলে এখানে আমরের সিগা দিয়ে বলেছেন। আমরের এক অর্থ হচ্ছে আমর লিল উজুব। আমর দিয়ে যখন কোনো নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশটা আল্লাহ তাআলার বান্দা বান্দীদের জন্য সেই নির্দেশ পালন করা, সেই নির্দেশকে তামিলে নেওয়া ফরজ হয়ে যায় অথবা ওয়াজিব হয়ে যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরের সিগা দিয়ে সকলকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য কিছু কিছু উলামায়ে কেরামের মতে জামাতের সাথে নামাজ পড়া ফরজ, আর কিছু কিছু ইমামের অভিমত হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। মুআক্কাদা মানে যেটাকে তাকিদ পূর্ণ করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে, যেই নির্দেশটাকে শক্তিশালী নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদিও সুন্নতে মুআক্কাদা, তবে এই জামাতের সাথে নামাজ পড়াটা আকরাবু ইলাল ওয়াজিব, এটা এই জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিবের কাছাকাছি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হজের ৭৭ নং আয়াতের মধ্যেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ'বুদুল্লাহ ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে রুকু করো, ওয়ারকাউ রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু ওয়াহিদু এক আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করো। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজের ৭৭ নং আয়াতের মধ্যেও জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব আরোপ করেছেন। মুসলমান ভাইরা আমার, জামাতের কত লাভ, কত ফজিলত আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل صلاة الفض ب27 درجة আল্লাহ তাআলার হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার হাবিব থেকে ইরশাদ নকল করেন, হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে সালাতুল জামাআতি, জামাতের সাথে নামাজ আদায় করা, আফদালু অধিক উত্তম, মিন সালাতিল ফারদি একা একা নামাজ করা থেকে, একা একা নামাজ আদায় করা অপেক্ষায় কেমন উত্তম, ব27 দরজা, জামাতের সাথে নামাজ আদায় করলে এক রাকাতে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একা একা নামাজ আদায় করলে 27 গুণ থেকে বঞ্চিত হতে হবে, আর জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি পাওয়া যাবে। সালাতুল জামাআতি আফদালু সালাতুল ফারদি ব27 দরজা, জামাতের সাথে নামাজ আদায় করা অধিক উত্তম একা নামাজ করার তুলনায়। জামাতের সাথে নামাজ আদায় করলে এক রাকাতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। সুতরাং একা একা যে নামাজ আদায় করে তার নামাজটা হতেও পারে নাও হতে পারে। একা একা নামাজ আদায় করলে তাকে শয়তান ধোঁকা দিয়ে বিভিন্ন দিকে তার মনকে নিয়ে যাবে, আর সঙ্গবদ্ধ থাকলে জামাতের সাথে আদায় করলে তার মন যেখানেই যাক না কেন ইমাম সাহেবকে সে দায়িত্ব দিয়ে দিয়েছে। সুতরাং এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যে বলেছেন 27 গুণ বেশি পাওয়া যাবে, যেহেতু সে ইমাম সাহেবকে দায়িত্ব দিয়ে দিয়েছে, সুতরাং এখন তার কোনো কাজ নেই। একা একা থাকলে শয়তানে ধোঁকা দিতে সহজ। যেমন রাখালের, যে রাখাল বকরি পালন করে, যদি পালের সাথে বকরিগুলো থাকে তাহলে একত্রে থাকার কারণে ওই বকরিগুলোকে বাঘে হামলা করতে পারে না, আক্রমণ করতে পারে না। আর যদি ওই পাল থেকে একটা বকরি, একটা খাসি ছাগল আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার সাথে সাথে ওই বকরিটাকে বাঘে থাবা দিয়ে নিয়ে যায়। যখনই একটা বকরি পাল থেকে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার সাথে সাথে বাঘে সুযোগ পেয়ে যায়, তখন সাথে সাথে ওই ছাগলটাকে বাঘ নিয়ে যায়। ঠিক যেরকম ভাবে বাঘ বকরিকে আলাদা পেলে আক্রমণ করে হামলা করে বকরিকে খেয়ে ফেলে, ঠিক তদ্রুপ ভাবে মানুষের বাঘ হচ্ছে শয়তান। মানুষের বাঘ হচ্ছে শয়তান। যখনই মানুষ জামাত থেকে দূরে চলে যায় তখনই ওই ব্যক্তিটার উপর বাঘের ন্যায় শয়তান আক্রমণ করে হামলা চালিয়ে তার নামাজকে খলত মলত করে দেয়। সে এসে বলতে থাকে, উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ কর, ওটা স্মরণ কর। তখন সে দুনিয়ার মত্ততায় মগ্ন হয়ে কয় রাকাত পড়েছে তার স্মরণ থাকে না, কি সূরা পড়েছে তার স্মরণ থাকে না, রুকুতে কয়বার তাসবিহ করেছে স্মরণ থাকে না, সিজদায় কয়বার তাসবিহ করেছে স্মরণ থাকে না। কেমন যেন সে নামাজে দাঁড়ালো না, কেমন যেন সে একটা খেলার মধ্যে, শয়তানের সাথে খেলার মধ্যে নিমগ্ন হয়ে গেল। শয়তানের সাথে খেলায় নিমগ্ন হয়ে গেল।
এই জন্য মুসলমান ভাইরা আমার, জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহ তাআলার হাবিব, জামাতের কত গুরুত্ব ছিল আল্লাহ তাআলার হাবিবের কাছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, যারা জামাতে মসজিদে নামাজে না আসে, জামাতের সাথে মসজিদে নামাজে না এসে বাড়িতে পড়ে নেয়, আমার নির্দেশ হচ্ছে যে আমি সাহাবীদেরকে হুকুম দেই যে সাহাবীরা তোমরা লাকড়ি একত্রিত করো, তোমরা লাকড়ি, শুকনা লাকড়িকে একত্রিত করো, আর সেই শুকনা লাকড়ি দিয়ে আমি যারা ঘর থেকে জামাতে আসে নাই তাদের ঘর বাড়িগুলোকে আমি জ্বালিয়ে দেই। যারা জামাতের মধ্যে আসে নাই নামাজে, তাদের বাড়ি ঘরগুলো আমি জ্বালিয়ে দেই। কিন্তু জ্বালাইতে পারলাম না এই কারণে যে ওই ঘরগুলোর মধ্যে শিশুরা আছে, ওই ঘরগুলোর মধ্যে মায়েরা আছে, যাদের শিশু এবং মায়েরা যাদের জন্য জামাত ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়। সুতরাং শিশু এবং নারীদের কারণে আমি ওই ঘরগুলোর মধ্যে আগুন দিতে পারি না। যদি শিশু এবং নারী না থাকতো আর তারা জামাতে না এসে ঘরের মধ্যে শুয়ে থাকতো, তাহলে আমি তাদের ঘরের মধ্যে আগুন দিয়ে দিতাম। আল্লাহ তাআলার হাবিব উম্মতের জন্য কত দরদি, কত দয়া, কত মায়া, কত পেরেশানি, যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, একটা উম্মত যেন, একটা কাঁটার আঁচড়ও যেন আমার উম্মতের গায়ে না বিধে। আমার উম্মতের শরীরের মধ্যে একটা কাঁটা বিধবে, সেটাও আল্লাহ তাআলার হাবিব সহ্য করতে পারেন না। সেই দয়াময়, সেই দয়ার নবী কত কঠোর, নামাজের জামাতের কত দাম হলে, কত ফজিলত হলে তিনি বলেন যে তোমাদেরকে আমি এই নির্দেশ দেই যে তোমরা লাকড়ি, শুকনা লাকড়িকে একত্রিত করো, আর আমি তাদের বাড়িঘর গুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। জামাতের কত গুরুত্ব হলে, দাম হলে আল্লাহ তাআলার হাবিব এরকম ভাবে জামাতে না আসা ব্যক্তিদেরকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি ধমকির কথা বলেছেন। এমনকি আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো অন্ধ ব্যক্তি হয় তাহলে সে তার বাড়ি থেকে তাহার বাড়ি পর্যন্ত, মসজিদ থেকে তাহার বাড়ি পর্যন্ত একটা রশি বাঁধবে, মসজিদ থেকে তার বাড়ি পর্যন্ত একটা রশি বাঁধবে। ওই রশি ধরে ধরে সে জামাতে, মসজিদে জামাতে এসে হাজির হবে। তারপরেও তার জন্য, ওই অন্ধ ব্যক্তির জন্য নামাজে জামাতে উপস্থিত হওয়ার মওকুফ কথা নাই। জামাত থেকে, জামাতে না এসে বাড়িতে নামাজ পড়ে নেওয়ার অনুমতি নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যে ব্যক্তি মসজিদে না এসে বাড়িতে পড়ে নিল, আল্লাহ তাআলার হাবিব বলেন তাহার নামাজ নামাজি নয়, তাহার নামাজ হবে না, অর্থাৎ সে নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে না। এখানে আল্লাহ তাআলার হাবিব ধমকি দিয়েছেন যে যারা মসজিদে জামাতের সাথে নামাজ না পড়ে বাড়িতে পড়ে নাই, তার নামাজই হবে না। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেন যে এখানে ধমকি স্বরূপ আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যদি সে বাড়িতে পড়ে নেয় নামাজ হবে, তবে নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে না। মুসল্লি ভাইয়েরা আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জামাতের কত গুরুত্ব। আল্লাহ তাআলার হাবিব মৃত্যু সজ্জায় মাগরিবের নামাজ আদায় করে তিনি ঘরে আসলেন। এশার সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রতীক্ষায়
সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন আল্লাহ তাআলার হাবিব আসবেন, আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়াবেন। কিন্তু আল্লাহ তাআলার হাবিব শেষ মুহূর্তে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন। যখন এশার নামাজের সময় হয়ে গেছে, তিনি নামাজের জন্য দাঁড়াবেন, এমন সময় মূর্ছা গিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হলেন, হুশ ফিরে আসলো, তিনি গোসল করলেন। গোসল করে তিনি খবর নিলেন যে সাহাবায়ে কেরাম কি মসজিদে আছে? হ্যাঁ আছে, তারা প্রতীক্ষায় আছে যে আপনি যাবেন, আপনি গেলে তারা আপনার সাথে আপনাকে ইমাম বানিয়ে তারা জামাতে নামাজ আদায় করবে। তখন আল্লাহ তাআলার হাবিব উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, জামাতে নামাজ আদায় করার জন্য। তিনি মূর্ছা গিয়ে আবার অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলো, তিনি গোসল করলেন। গোসল করে বললেন যে সাহাবায়ে কেরাম কি আছে? হ্যাঁ আছে, তারা প্রতীক্ষায় আছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। তিনি দাঁড়ালেন, মসজিদে জামাতের সাথে যাবেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। এভাবে তিনবার দাঁড়ালেন, বেহুশ হয়ে গেলেন, গোসল করলেন, মসজিদে জামাতে পড়াবেন, নামাজ পড়াবেন, তিনবারে বেহুশ হয়ে গেলেন। চতুর্থবারের সময় তিনি আর দাঁড়াতে পারেন না। তখন আল্লাহ তাআলার হাবিব ইশারা দিয়ে দিলেন যে তোমরা বলো আবু বকর যেন নামাজের জামাতের ইমাম হয়ে যায়। আমার যাওয়ার সক্ষমতা নাই, শক্তি নেই, সুতরাং তোমরা বলো আবু বকর যেন জামাতের সাথে নামাজের ইমামতি করে জামাতের সাথে নামাজ আদায় করে নেয়। তাহলে মুসলমান ভাইয়েরা দেখেন, জামাতের সাথে নামাজ আদায় করা কত গুরুত্ব, কত গুরুত্ব। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করতেই হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নামাজের বিধান দিয়েছেন, সেই নামাজ অবশ্যই আদায় করতেই হবে। যদি কেউ ভুলবশত নামাজ তার থেকে ছুটে যায়, তাহলেও তার কাজা আদায় করতে হবে। যদি সে নামাজ ছেড়ে দেয়, তারপরেও ওই নামাজটা কাজা আদায় করতে হবে। কাজা আদায় করার পরে সে নামাজ ছেড়ে দেওয়ার কারণে কাজা পড়ে আদায় করার পরেও তাহার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়ে গেছে। কেন? সে যথাসময়ে আদায় করলো না। কাজা আদায় করলেও তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং কাজা আদায় করলে যদি এই পরিণতি, তাহলে নামাজ যদি একেবারে ছেড়ে দেয়, তাহলে তাহার কি পরিণতি হবে? নামাজ যদি অলসতার সাথে আদায় করে, তাহলে তাহার কি পরিণতি হবে? জামাত যদি অলসতার সাথে আদায় করে, তাহলে তাহার কি পরিণতি হবে? এই কথাগুলো আল্লাহ তাআলার হাবিব হাদিসের মধ্যে বলেছেন। যদি কোনো মুসলমান নামাজ অলসতার সাথে আদায় করে, আল্লাহ তাআলার হাবিব বলেন তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে 5 প্রকার, মৃত্যুর সময় 3 প্রকার, কবরে 3 প্রকার, কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানে 3 প্রকারের শাস্তি। যদি অলসতার সাথে জামাতে নামাজ আদায় করে, অলসতার সাথে আদায় করলে এই পরিণতি। 1 নম্বরে, দুনিয়াতে 5 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে তাহার জীবনের বরকত আল্লাহ তাআলা উঠাইয়া নিবেন। তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। যারা নামাজ না পড়ে তাদের তো সময়েরও দাম নাই, সময়ের মূল্য নাই, পাক সাফের কোনো প্রশ্ন নাই। সময়ের কোনো মূল্য থাকবে না। তাহার সময়ের থেকে, জীবনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে নিবেন।
সুতরাং আপনি নামাজ পড়লেন না, সব কিছু থেকে বঞ্চিত হবেন। নামাজের মধ্যে কত কিছু আছে। নামাজ পড়তে হলে আপনাকে পবিত্র হতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। সুতরাং যে নামাজ পড়ে না, গোসল করতে হবে। যারা নামাজ পড়ে তারা সময় মতো খাবার খায়, যারা নামাজ পড়ে তারা সময় মতো খাবার খেতে পারে, যারা নামাজ পড়ে তারা সময় মতো ঘুমাতে পারে। তার জীবনটা একটা নিয়মের মধ্যে, গণ্ডির মধ্যে সুন্দরভাবে, সুচারুভাবে তার জীবনটা পরিচালিত হয়। সুতরাং যারা নামাজ আদায় করে না, তাদের গোসল নেই, ওযু নেই, খাবারেরও ঠিক নেই, টাইম নেই। দেখবেন যারা নামাজ আদায় করে না, তাদেরকে যদি বলা হয় ভাই নামাজে আসুন, তখন সে বলবে আমার প্যান্ট খারাপ, কাপড় অপবিত্র। তাহলে বোঝা গেল সে নামাজ পড়ে না বিধায় তাহার কাছে পবিত্রতার কোনো মূল্য নাই। পবিত্রতার মূল্য নাই, সে নামাজ পড়ে না। সুতরাং প্রস্রাব করে পানি নিলে কি না নিলে কি, নামাজ পড়ে না ফরজ গোসলের করলে কি না করলে কি। সুতরাং যে নামাজ পড়ে সে সময় মতো ওযু করে, সময় মতো গোসল করে পবিত্র হয়, তার পোশাকগুলো সুন্দর থাকে, পবিত্র থাকে। সুতরাং নামাজ না পড়লে তার খাবারের সময়ও ঠিক থাকে না। দুপুরের খাবার খায় 5টা বাজে, আর রাতের খাবার খায় 12টার সময়। তাহলে তার শরীরেরও যত্ন থাকে না। তাহলে মুসলমান ভাইরা আমার, আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে কত কিছু থেকে বঞ্চিত হই। আমি নামাজ পড়লে আমার ওযু হলো, গোসল হলো, তারপরে আমি নামাজে এসে দাঁড়ালাম, আল্লাহু আকবার বললাম, আল্লাহ তাআলা বড়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপরে সাজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে জলসা করলাম, তারপরে রুকু করলাম, তারপরে বসলাম, তাশাহুদ করলাম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপরে দুরূদ শরীফ পড়লাম, তারপরে দোয়া মাসুরা পড়লাম, তারপরে সালাম ফিরালাম। সুতরাং যে ব্যক্তি নামাজ আদায় করলো না, সে কত কিছু থেকে বঞ্চিত হলো। যে নামাজ আদায় করলো না, সে কত কিছু থেকে বঞ্চিত হলো। তাহলে যে ব্যক্তি অলসতার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 15 প্রকারের শাস্তি দিবেন। তার জীবনের থেকে বরকতকে উঠাইয়া নিবেন। 2 নম্বরে তার চেহারার মধ্যে নেককারদের যে নূর থাকে, আল্লাহ তাআলার যে কুদরতি নূর, সেই নূরকে আল্লাহ তাআলা উঠাইয়া নিবেন। 3 নম্বরে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। 4 নম্বরে নেককারদের দোয়ার মধ্যে তাহার কোনো অংশ থাকবে না। 5 নম্বরে তার অন্যান্য ইবাদত কবুল হবে না। এই 5টা শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিবেন। মৃত্যুর সময় 3টা দিবেন, যে নামাজ অলসতার সাথে গুরুত্ব দিয়ে আদায় করে না। মৃত্যুর সময় 3টা। চরম পর্যায়ের ক্ষুধা দিবেন, এমন ক্ষুধা যে দুনিয়ার সব কিছু খেয়ে ফেললো, তার ক্ষুধা নিবারণ হবে না। লাঞ্ছনার সাথে মৃত্যু হবে। যে নামাজ পড়ে না, তার বেইজ্জতির সাথে, লাঞ্ছনার সাথে, অপমানের সাথে মৃত্যু হবে। হয়তো গাড়ির নিচে পড়ে মৃত্যু হবে, নতুবা আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হবে, নতুবা ছুরিকাঘাতে মৃত্যু হবে। অর্থাৎ যে কোনো একটা লাঞ্ছনার মৃত্যু হবে। 3 নম্বরে তাহাকে আল্লাহ তাআলা এমন পানির তৃষ্ণা দিবেন যে দুনিয়ার সাগরের সকল পানি খেয়ে ফেললেও তার পানির তৃষ্ণা নিবারণ হবে। সুতরাং মৃত্যুর সময়ে 3টা জিনিস খুবই জরুরি। এই 3টা জিনিস আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। কবরে 3টা আযাব দিবেন। 1 নম্বরে হচ্ছে তার কবরটা আল্লাহ তাআলা এমন সংকীর্ণ করবেন যে এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে।
কটকট করে ভেঙে যাবে। 2 নম্বরে তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বরে তার কবরের মধ্যে এমন একটা সাপ নিযুক্ত করা হবে যে সাপটা একদিনের হেঁটে গেলে একদিন পরিমাণ যেটুকু সময় লাগে অতটুকু লম্বা হবে। তার নখগুলো, সাপের নখগুলো লোহার হবে, চোখগুলো আগুনের হবে। এমন এমন আওয়াজ করবে, বজ্রের ন্যায় উঠবে। সে তখনই সাথে সাথে কেঁপে উঠবে, বজ্রের মতো আওয়াজের সাথে সাথে তার কলিজা ফাটার উপক্রম হয়ে যাবে। কেমন আওয়াজ হবে? আমরা 2013 সালে যখন শাপলা চত্বরে রত্রের মধ্যে অবস্থান নিয়েছিলাম, তখন খুনি সরকার এরকম ভাবে সাউন্ড বোমা নিক্ষেপ করেছিল। সাউন্ড বোমা চতুর্দিক দিয়ে এরকম ভাবে ফাটাইতেছিল, এক একটা আওয়াজ মনে হয় যে কিয়ামত হচ্ছে। সুতরাং তার কবরের মধ্যে যে সাপ, সেই সাপ যে আওয়াজ করবে বজ্রের ন্যায় তুফানের মতো আওয়াজ হবে। সে এক এক দংশন করবে, এক এক দংশনে সে 70 হাত মাটির নিচে চলে যাবে। এক এক দংশন করবে আর সাপ বলতে থাকবে, তুমি ফজরের নামাজ কাজা করার কারণে আমি তোমাকে জোহর পর্যন্ত দংশন করব। জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত দংশন করা হবে। মাগরিব কাজা করার কারণে আসর থেকে মাগরিব, এশা কাজা করার কারণে মাগরিব থেকে এশা, ফজর কাজা করার কারণে এশা থেকে ফজর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই বিষাক্ত সাপ তাকে দংশন করতে থাকবে। তাহলে মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদের সকলকেই গুরুত্বের সাথে নামাজ আদায় করতে হবে, নতবা আমাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজ আদায় করে না জামাতের সাথে, যারা নামাজ পড়ে না, যারা নামাজকে ছেড়ে দেয়, সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাহার কুদরতি পায়ের নূরের তাজাল্লি প্রকাশ করবেন। কুদরতি পায়ের নূরের তাজাল্লি প্রকাশ করে বান্দাদেরকে বলা হবে, তোমরা আমাকে সাজদা করো। আল্লাহ তাআলা সূরা কালামের 42 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। ইয়াউমা ইউখশাফু আন সাক, সেই দিন আল্লাহ তাআলা তাহার কুদরতি পায়ের পেন্ডুলি খুলবেন। সাক বলা হয় পেন্ডুলিকে, নূরের পেন্ডুলি খুলবেন। খুলে সেই দিন ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, বান্দাদেরকে বলা হবে আজকে তোমরা আমাকে সিজদা দাও। ফালা ইস্তাতিউন, যারা দুনিয়ার মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করে নাই, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, সেই দিন তারা আল্লাহ তাআলাকে সিজদা দিতে সক্ষম হবে না। ফালা ইস্তাতিউনা, তারা সেই দিন আল্লাহ তাআলাকে সিজদা দিতে সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষুদ্বয় ভীত-বিহ্বল হয়ে যাবে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, তারা অপমানে তাদের চেহারা আচ্ছাদিত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা গঞ্চনা অপমান তাদেরকে আচ্ছাদিত করবে। কেন এই অবস্থা হবে? আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, তাদের ওই দিন সিজদা দিতে না পারার কারণ হচ্ছে তাদেরকে দুনিয়াতে মানুষ আহ্বান করত, ডাকতো, ভাই আসেন নামাজে,
ভাই আসেন জামাতে নামাজ আদায় করি, অথচ সে সুস্থ ছিল, সুস্থ থাকার পরেও সে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে নাই। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি, যখন তাদেরকে সিজদার দিকে, নামাজের দিকে ডাকা হতো, ওহুম সালিমুন, তারা সুস্থ থাকার পরেও সেই দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য আসে নাই। যখন মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 বার ডাকতেছে, আসো সফলতার দিকে, আসো কামিয়াবির দিকে, আসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, 5 বার ডাকা হতো, সে সুস্থ ছিল, সুস্থ থাকার পরেও সে মসজিদে নামাজ আদায় করার জন্য আসে নাই। সুতরাং সে দুনিয়ার মধ্যে মসজিদে নামাজ আদায় করার জন্য না আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সকলকে নির্দেশ দিবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে তোমরা দুনিয়ার মধ্যে আমাকে দেখো নাই, আমাকে সিজদা করেছ, আমার কুদরতি হাত পা দেখো নাই, আমাকে সিজদা করেছ, সুতরাং আমি আজকে নূরের তাজাল্লি পা তোমাদের সামনে উন্মোচিত করলাম, প্রকাশ করলাম, তোমরা আজকে আমাকে সিজদা করে দেখাও। সুতরাং দুনিয়ার মধ্যে যারা সিজদা করে নাই, দুনিয়ার মধ্যে তারা সুস্থ থাকার পরেও নামাজে তাদেরকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, তারপরেও তারা দুনিয়ায় নামাজ আদায় করার জন্য আসে নাই, সেই দিন ওই লোকগুলা কোমর বাঁকা করার চেষ্টা করবে, বাঁকা করতে পারবে না, অনেক চেষ্টা করবে। আরে আজকে যদি একটা সিজদা দিতে পারতাম, তত নিষ্কৃতি পেয়ে যেতাম, মুক্তি পেয়ে যেতাম, শত চেষ্টা করেও সেই দিন আর সিজদা দিতে পারবে না। সুতরাং এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব এই দুনিয়াতে এসেছেন আমাদেরকে দ্বীনের পথে ডাকার জন্য। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত নামাজগুলোকে জামাতের সাথে আদায় করার জন্য। যদি আমরা সেই নামাজগুলোকে জামাতের সাথে আদায় না করে ছেড়ে দেই, তাহলে সেই দিন আমরা সাকার নামক জাহান্নামে নিক্ষেপিত হতে হবে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের 42 নং আয়াতের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। সেই দিন জান্নাতবাসীরা আসহাবুল ইয়ামিন, যারা জান্নাতবাসী হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, যারা জান্নাতবাসী হবে, হত ফেরেশতারা নতুবা জান্নাতবাসীরা আনিল মুজরিমিন, মুজরিমিনদেরকে, পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? কোন জিনিসের কারণে তোমরা এত ভয়াবহ জাহান্নাম সাকার নামকে তোমরা প্রবিষ্ট হয়েছ? আমরা যে আজকে কত আরামে জান্নাতের মধ্যে আরামে আছি, তোমরা আজকে সাকার নামক জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপিত করলো? যেমন দুনিয়ার মধ্যেও যারা স্কুলের মধ্যে পাস হয়, যারা ফেল হয়, পাস করনেওয়ালা ছাত্ররা ওই ফেলুর ছাত্রদেরকে বলে, ভাই তোমাকে কোন জিনিস ফেল করাইলো, তুমি কেন ফেল হইলা? তখন সেই ফেলুর ছাত্র বলবে, আমি ঠিক মতো ক্লাস করি নাই, আমি ঠিক মতো পড়ালেখা করি নাই, আমি পড়ালেখা অবস্থায় মাস্তানি করেছি, গুন্ডামি করেছি, পড়ালেখা অবস্থায় আমি ঠিক মতো ক্লাসে আসি নাই, পড়ালেখা করি নাই, আমি পড়ালেখা অবস্থায় ঠিক মতো মাদ্রাসায় যাই নাই, পড়ালেখা অবস্থায় আমি চাকরি করেছিলাম, চাকরির কারণে আমি ঠিক মতো পড়ালেখা করতে পারি নাই, এই জন্য আমি আজকে ফেল হয়েছি। সুতরাং সেই দিন জাহান্নামীরা বলবে, আমরা 2টা কাজ করতাম এবং 2টা কাজ করতাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি।
এক নম্বরে আমরা কাজ যেটা করতাম না সেটা হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এক নম্বরে আমরা যে কাজটা করতাম না সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। নামাজের সময় হলে আমরা শয়তান যেভাবে আজান দিলে দৌড়ায়, আমরাও নামাজ এলে ঘোড়ার মধ্যে পালাইয়া থাকতাম, নিজেরা লুকিয়ে থাকতাম, নামাজের দিকে আহ্বান করলেও বিভিন্ন শ্রোতা দিতাম। সুতরাং এক নম্বর হচ্ছে আমরা নামাজ আদায় করতাম না। দুই নম্বরে হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বরে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, সঠিকভাবে যাকাতের টাকা আদায় করতাম না, গরিব দুঃখীদেরকে আমরা আমাদের টাকা থেকে দান সদকা করতাম না। এই দুইটা কাজ আমরা দুনিয়ার মধ্যে করি নাই। আর দুইটা কাজ কি? যেই দুইটা কাজ করেছি সেটা হচ্ছে কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুইটা কাজ যে করতাম সেটা হচ্ছে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় যুক্ত হয়ে যেতাম। যে কোনো ধরনের সমালোচনা আসলেই সমালোচনায় বিভোর হয়ে যেতাম, মগ্ন হয়ে যেতাম, যে ওই দেখো যে ওয়াজ করলো সে এরকম ভাবে আমার বিরুদ্ধে বলেছে, এরকম ভাবে সে কোরআন থেকে বলেছে, ঠিক কিন্তু কোরআনের মধ্যে তো রাজনীতির কথা নাই, সে রাজনীতির কথা কেন বললো? একজন বলছে আর তার সাথে সাথে সে সমালোচনায় যুক্ত হয়ে গেছে। সুতরাং আমরা দুনিয়ার মধ্যে সমালোচনাকারীদের সাথে সমালোচনায় বিভোর থাকতাম। 4 নম্বরে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাসর, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। আরে কিয়ামত টিয়ামত কি, বড়কাল কি, আজকে দুনিয়াতে আছে খাইয়ালে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জামাতের অনেক গুরুত্ব, নামাজ ছাড়া যাবে না। কবি কত আক্ষেপ করে বলেন, যারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে কবি বড় আক্ষেপ করে বলেন, মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন, শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর, দুনিয়ারি মোহে ডুবে আছো যে বিভোর, সময় হবে গুম যাবে শেষ হবে একদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। ঘুমে ঘুমে যাচ্ছে চলে ফজরের নামাজ, জোহরটাও যায় যে ছুটে থাকে অনেক কাজ, ঘুমে ঘুমে যাচ্ছে ছুটে ফজরের নামাজ, জোহরটাও যায় যে ছুটে থাকে অনেক কাজ, কার তরেতে ছুটছ বন্ধু বৃথা নিশিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয়, মাগরিবেও মিলে না কাজ যে তবু রয়, আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয়, মাগরিবেও মিলে না কাজ যে তবু রয়, আসল কাজটা যাচ্ছ বলে হায় রে বিবেকহীন, আসল কাজটা যাচ্ছ বলে হায় রে বিবেকহীন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। এশার নামাজ পড়ার আগেই মোবাইলে অচেতন, এভাবে যে কেটে গেল সারাটি জীবন, এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন, এইভাবে যে কেটে গেল সারাটি জীবন, আজও তোমার ভাঙছে না গো ওরে সম্বলহীন,
আজও তোমার ভাঙছে না গো ওরে সম্বলহীন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক দিন মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, আহ্বান করতেছে, আমরা তার ডাকে সাড়া দিয়ে জামাতে আসতেছি না। সেই দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পেন্ডুলি বের করে দিবেন, আমাকে সাজদা করো। দুনিয়ায় যারা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে জামাতে এসে নামাজ আদায় করেছে, তারা অনর্গল ভাবে আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে পড়ে থাকবেন। আর যারা সাজদা দেয় নাই, তারা হাজার চেষ্টা করবে, কোমর বাঁকা করে ফেলবে, তারপরেও একটা সাজদা সেই দিন আল্লাহ তাআলাকে দিতে পারবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, জামাতের অনেক গুরুত্ব রয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে ইনশাআল্লাহ যথাসময়ে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মসজিদের দোতলার কাজ চলতেছে, সিঁড়ি করা প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। কাজ এখনো চলতেছে, টিনের কাজ চলতেছে। সুতরাং প্রত্যেক জুমায় আপনার আল্লাহ তাআলার ঘরে দান করেন। আজকে কে আছেন আল্লাহ তাআলার ঘরে দান করার জন্য? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মফিজুর গত জুমায় 500 টাকা লিখিয়েছিলেন। আল্লাহ তাআলার বান্দা দান করেছেন। আল্লাহ তাআলার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, এক সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আখিরাতের দিবসকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখে, আস্থা রাখে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে, তারা আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ তাআলার ঘরকে আবাদ করে। সুতরাং সেই ঘরকে আবাদ করার লক্ষ্যে, উদ্দেশ্যে আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে আজকে জুমার মসজিদে আল্লাহ তাআলার ঘরের কাজের জন্য যার যার সাধ্য অনুযায়ী 500 টাকা, 1000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট দান করবেন? আমার মুসলমান ভাইয়েরা কে আছেন? কে আছেন যুবক ভাইয়েরা? আল্লাহ তাআলার ঘরে 500 টাকা, 1000 টাকা দান করবেন? কে আছেন? মনটাকে একটু নরম করে, ওই যে অন্ধকার ঘর, কবরের কথা স্মরণ করে, ও মুসলমান ভাইরা আমার, দান করি ভাই, দান করি, আল্লাহর ঘরে দান করি, মান সম্মান বৃদ্ধি পাবে। সেজন্য মুসলমান ভাইরা আমার, কে আছেন আজকের জুমায় আল্লাহ তাআলার ঘরে 500 টাকা, 1000 টাকা, যার যার সাধ্য অনুযায়ী দান করার জন্য? আমার এক ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক যুবক বান্দা মোহাম্মদ চন্নু ভাই তোমার ঘরে 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল আর মঞ্জুর করো। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। আল্লাহ তোমার আরেক বান্দা নাম প্রকাশ না করে 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করো। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের আবু সাইদ ভাইয়ের বাড়িতে একটা মহিলা ভাড়া থাকে, খুবই দরিদ্র, খুবই গরিব, খুবই অসুস্থ হয়ে সে বাড়িতে পড়ে আছে, তার ওষুধ কেনার টাকা নেই। সুতরাং কে আছেন যে ওই মহিলাটার চিকিৎসার জন্য 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 50 টাকা দেওয়ার জন্য আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘরে না, ওই মহিলাটার জন্য? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার এক বান্দা 200 টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব, আল্লাহ নগদ 1000 টাকা মহিলার জন্য দান করলেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। তারপরে কে আছেন ভাই?
প্রত্যেক দিন এই সুযোগ আসছে না মহিলাটার চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ, আমার মহব্বতের কাশেম ভাই 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ তোমার বান্দির জন্য, আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। তারপরে কি আছেন আল্লাহ তাআলার বান্দির চিকিৎসার জন্য 500 টাকা, 1000 টাকা, 50 টাকা, যার যার সাধ্য অনুযায়ী। ও আমার মুসলমান ভাইরা, আমিও তো একদিন অসুস্থ হয়ে যেতে পারি, আপনিও তো অসুস্থ হয়ে যেতে পারেন। সুতরাং এখন যদি আমি ওই মহিলার সাহায্যে দাঁড়িয়ে যাই, হতে পারে সেই দিন আল্লাহ তাআলা আমার সাহায্যে অনেককে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা আল্লাহ কয়েকজন বান্দা অনেকগুলো টাকা দান করলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন বান্দা 100 টাকা দান করলেন, কবুল আর মঞ্জুর করে নাও। আমরা নামাজের পরে দরজায় একজন আমাদের ছাত্র ভাই দাঁড়াবে, আপনারা যার যার সাধ্য অনুযায়ী 10 টাকা 20 টাকা দিয়ে। এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমরা এখানেই রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ। আরেকজন 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিই।